নমস্কার, মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো মাটন। আমার ঘরে খুব একটা আসে না, আজকে তার কৃপা হয়েছে, এসেছে। মাটনে যেমন করে আমরা সাধারণত রান্না করি সেইভাবেই রান্না। দই দিয়ে দিলাম। দইটা কতটা পরিমাণ দিয়েছি ডেসক্রিপশন বক্সে লেখার খুব একটা দরকার লাগবে না, আমরা জানি, তবু পারলে লিখে দেবো। আদা, রসুন, পেঁয়াজ সমস্ত দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি কুচি কুচি করে দিই, কিছুটা মাংস মাখার সময় আর কিছুটা ভাজার সময়। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সমস্ত কিছুই দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। আমরা জানি মাটন অনেকক্ষণ রেখে দিলে খুব ভালো থাকে। আমি প্রায় 2 ঘন্টার মতো মাটনটাকে রেখে দেবো। 2 ঘন্টার পরে আসছি আপনাদের কাছে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি পরিমাণে দিলাম। আমি কিন্তু মাটনটা আলু দিয়ে করব, জানেন তো। মাটন আমরা বেশি খাই না, আর আমরা তো মাংসর ঝোল খেতে খুব ভালোবাসি, কিন্তু আলু হলে আরও ভালোবাসি। যাই হোক, দিয়ে দিয়েছি। একটু হলুদ গুঁড়ো আবার দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে ভেজে নেব, নিয়ে একদম তুলে রেখে দেব। মাটন রান্না অনেকেই ভালো করতে পারে, আমি খুব একটা খাই না পাঁঠার মাংস। তাই বলে কি নেমন্তন্ন বাড়িতে খাই না? খাই। আলুগুলোকে ভেজে রেখে দিলাম। এবারে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে মাংসটাকে ছেড়ে দেবো। মাটন খাওয়া জানি আমরা স্বাস্থ্যের পক্ষে খুবই বাজে, কিন্তু যে কোনো খাবারই খুব কম খাওয়া হলে ক্ষতি নেই, বিশেষ করে পাঁঠার মাংস। পাঁঠার মাংস শরীরের পক্ষে যে খুবই ক্ষতিকর সেটা আমরা সবাই জানি। যাই হোক, মাংসগুলো দিয়েছি, মাংসটা কষাচ্ছি। যতই পাঁঠার মাংস কষাই না কেন, পাঁঠার মাংসকে সিটিতে দিতেই হয়, কারণ আমরা জানি সেদ্ধ হবে না আমাদের হাতে। সেদ্ধ হওয়ার নিয়ম আছে। একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। এরমভাবে কষাতে কষাতে বেশ কিছু, আমি এটা 20 মিনিটের মতো কষাই সাধারণত। মাটন হোক, চিকেন হোক, কারণ চিকেন হলে তো প্রেসারে সিটি দিলে তবে না 20 মিনিটের মতো বা 25 মিনিটের মতো কষানো। মাটন যতই কষাই না কেন প্রেসারে সিটি দেবো জানি, তাই জন্য কষিয়ে নিচ্ছি। এটা 31শে ডিসেম্বর গেল, গতকাল করেছি। আজকে 1 জানুয়ারি। ভাবলাম আজকেই এটাকে দিয়ে দিই। আমার এক ছেলে মাটন খেত না, এই যে প্রেসারে সিটি দিচ্ছি, ও এবারে বললো 1 পিস কি 2 পিস খাবে। তাই ভাবলাম করি একবার। ওই 1 পিসই খেয়েছে। আমি প্রেসারে সিটি দেওয়ার পর দেখুন আলুগুলোকে আলাদা তুলে নিয়ে মাংসটাকে, ঝোলটাকে আরও কমিয়ে নিচ্ছিলাম। এবারে আলু, আপনারা একটা কথা বলি, আমার না এখানে ভিডিওতে তোলা হয়নি, আমি জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিয়েছি 1 চামচ, সেটা এখানে তোলা হয়নি, কারণ আমার ওটা ভিডিও রেকর্ডিং হয়নি। কারণ আপনারা অনেকে যারা আমার শর্টস দেখেন জানেন যে আমি শর্টসও দিই, এইভাবে এই একই মোবাইলেও শর্টস চলে, তাই একটু
19-20 হয়ে গেল আমার মটন রান্না। কেমন লাগছে ঝোলটা? ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।